শিক্ষকদের সময় মতো উপস্থিত না থাকার অভিযোগে বিদ্যালয়ে তালা, বিক্ষোভ স্থানীয়দের। সঠিক সময়ে বিদ্যালয়ে না আসার অভিযোগে দিনহাটার কিসমত 10 গ্রাম মোক্তারির বাড়ি হাই স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক সময়ে উপস্থিত হন না, ফলে নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে। ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। অনেক শিক্ষকই সময় মতো আসেন না, ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এমনকি বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। এ বিষয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ বঙ্কিমচন্দ্র রায় জানান, আমি সময় মতো বিদ্যালয়ে আসি, কিন্তু কয়েকজন শিক্ষক বাইরে থেকে আসেন বলে দেরি হতে পারে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কিছু শিক্ষক পরীক্ষার দায়িত্বে রয়েছেন, ফলে সাময়িক সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন ও পুলিশ। এখন দেখার বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়। স্কুলের আভ্যন্তরীণ বিষয়ে কিছু আজকের আমরা সমস্যা কিছু দেখা দিচ্ছি যে সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসে না, সেটা আজকে লক্ষ্য করা গেল। এবং সেই সাথে দেখা গেল যে স্কুলের অফিস রুম বলো, ক্লাসরুম বলো, সবসময় খোলা থাকতেছে বা তালা মারা, সেটা স্কুল শেষ হওয়ার পর যে তালাবদ্ধ করা যে অবস্থা থাকার কথা সেটা পুরোপুরি ওপেনভাবে রয়ে গেছে। এর আগে তো আমরা বাহ্যিক দিকগুলো তুলে ধরেছি যে স্কুলের ওয়াল, স্কুলের জানালা, দরজা সমস্ত কিছু ভেঙে গেছে, পানীয় জলের ব্যবস্থা, স্কুলের টয়লেট, বাথরুম, একটা যে স্কুলের পরিকাঠামো বলে সেই পরিকাঠামোর দিকটা কিন্তু একদমই ঠিক নয়। যার কারণে এখানকার আশেপাশের এলাকাবাসী কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদের এখানে পঠন করাতে কিন্তু আগ্রহী নয়। তারা পার্শ্ববর্তী যে স্কুলে তারা এখান থেকে ট্রান্সফার সরিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা যেহেতু এইখানকার এলাকাবাসী, তা আমাদের এইখানে যে এতদিন একটা প্রতিষ্ঠিত একটা স্কুল, সেইটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। তার জন্য আমরা আজকে সজাগ এবং সচেতন হয়েছি। স্যারদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, স্যারদের সঙ্গে কথা হয়েছে। স্যারদের সঙ্গে এর আগে আমরা একটা নিউজ কভার করেছিলাম আপনাদের মাধ্যমে। সেই সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন আভ্যন্তরীণ বিষয়টা পুরোপুরি ঠিক আছে, কিন্তু আজকে আমাদের লক্ষ্য করা গেল যে সেটাও মোটামুটি ঠিক নেই। তালা কি আপনারাই ঝুলিয়েছেন? হ্যাঁ, তালাটা আমরা করার পর তালাটা আজকে এলাকাবাসীরাই ঝুলিয়েছে। সেইখানে এই যে আগামী আমরা যে দিনটা আমরা এলাকাবাসীকে সচেতন যে বার্তাটা দিয়েছি সেটা আজকে সাকসেসফুল হয়েছে, এলাকাবাসী সচেতন হয়েছে। আশা করা যায় এইবার স্কুলটার অন্তর্ভুক্ত একটা উন্নতির দিকে রাস্তা আসবে। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ, এই স্কুলের প্রাথমিক ছাত্র। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার কিসমত 10 গ্রাম। স্কুলের নাম হচ্ছে মোক্তারির বাড়ি হাই স্কুল। আমি আসি না, এটা ভুল বার্তা আর কি। হ্যাঁ, তারা দেখেছে আমি এখানে জাস্ট টাইমলি আসি। 2-1জন টিচার হয়তো টাইমলি আসতে পারেন না, সে দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, সেটা হয়, কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে 11টা 15 পর্যন্ত আসতে পারে টিচাররা, তারপরে এলে সেটা এলপি হয় এবং সিএল মেনটেন করা হয়। ঠিক আছে, এটা আমাদের গ্রুপ ডি, তার একটু গাফিলাতি, সেই গাফিলাতিকে আমি দেখব, তার সঙ্গে বসে কথা বলে নেব যে এইরকম ভুলভ্রান্তি যাতে আর না করে। ইদানিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যার জন্য আমাদের কিছু টিচার বাইরে ডিউটিরত অবস্থায় রয়েছে। যেমন চৌধুরীহাটে আমাদের এখান থেকে 4জন টিচার আপাতত নেই। হ্যাঁ, সেই জন্য ক্লাসের একটু গাফিলতি এই মুহূর্তে হচ্ছে, অন্যথায় অন্য সময় কিন্তু অতখানি হয় না। কী নাম আপনার? আমার নাম বঙ্কিমচন্দ্র রায়, টিআইসি মোক্তারবাড়ি হাই স্কুল। আপনাদের মাপটা থেকে এটা আমরা যেটা করবো কি, অলরেডি এখন যে এইচএস চলছে এক্সাম, তো ইন দ্য মেন টাইম স্কুলেও হয়তো বাচ্চারা এখন এইচএস দিচ্ছে। তো আমরা গিয়ে একটা ইন্সপেকশন করবো, যদি এরকম পাই অভিযোগ যদি সত্যি থাকে, আমরা কনসার্ন ওদের ডিপার্টমেন্ট হায়ার অথরিটিটা আছে, ডিআই সাহেব, এসএস খবর করে দেবেন ম্যাটারটা। তো ওনারা যেভাবে অ্যাকশন নেবেন বা নেবেন।